টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম, যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে, বাড়ি এত সুন্দর, চোখ ধাঁধানো বাড়ি, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল। বাড়ির মালিক বলতে আছে, হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম, কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম, কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন? এক কথায় তার উত্তর হলো, তিনি বলল যে আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে, অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে। আমি বললাম কেমনে এই বরকত আসলো, কোন রাস্তা দিয়া? তিনি জবাব দিতেছে, প্রতিদিন সকালবেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই। কষ্ট হয় আপনাদের? সবজি, কাঁচা তরকারি, কদু, ঝিঙ্গা, তুরই, বটবডি, পেঁপে এগুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই। আমি রাত্র প্রায় 4টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে, গ্রাম্য বাজারে। আজান হয়ে গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি। নামাজ শেষ হওয়ার পরে আবার আমার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই। ঘটনাক্রমে একদিন সবেহ সাবেকের আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই। রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে পেয়ে গেছি। প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে। সাদা কাপড় পরা, সাদা চুল, হাতে একটা লাঠি, সেটাও দেখি সাদা লাঠি। ভয়েতে আমার কলিজা মুখের কাছে চলে আসছে। মনে করছি হয়তো কোনো জিন হবে, না হয় কোনো ফেরেশতা হবে। পরে বুঝলাম না, সে মানুষ। কাছে গেলাম, সে আমার দিকে হাতটা বাড়ায় দিল। 5টা টাকা দাও, 1 পিস রুটি কেনার মতো টাকা আমার কাছে নাই। গরিব মানুষ আমি। অনেকের দরবারে হাত পাচ্ছি, কেউ দেয় নাই। তুমি নামাজিওয়ালা মানুষ, দেখছি মসজিদ থেকে বের হয়েছ, তোমার কাছে হাত বাড়াইছি, ফিরাইয়া দিও না। 5টা টাকা হইল, আমাকে তুমি দাও, 2 পিস রুটি কিনে খাবো। হুজুর বিশ্বাস করেন, তখন আমার পকেটে মাত্র 5টা টাকাই ছিল, আর কোনো টাকা ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম, ফজরের নামাজ পড়ছি, মনটাও ভালো লাগতেছে। একজন গরিব মহিলা মানুষ 5টা টাকার জন্য হাত বাড়াইছে, যাক আজকের সকালের নাস্তা আমি করব না, 5টা টাকা আমি তাকে দান করে দিলাম। যখন 5 টাকা তার হাতে দিলাম, সে আমাকে বলল, বল তোর কি লাগবে? এবার আমি বলতে আছি, তুমি তো দেওয়ার মালিক না, তুমি তো বড় ফকির। মহিলা বলতে আছে, আমি আর তুমি দুইজনই ফকির, কিন্তু তোমার আমার রব মোটেও ফকির না। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি আমি দুইজনই ফকির, আল্লাহ কি ফকির? সে তো ফকির না। হুজুর কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে কে যেন একটা পার মারছে। আসলেই তো আমিও ফকির, উনিও ফকির। ধনী কে? আল্লাহ তাআলা। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না, সেটা পারেন কে? আল্লাহ পাক।